সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমি প্রমাণ করব যে শেখ হাসিনার পতন জনগণ ঘটায় নাই, শেখ হাসিনার পতন আমেরিকার ডিপ স্টেট ঘটিয়েছিল এবং এটি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল। আবারও বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা আমার সাথে থাকুন। লেটস প্লে। The U.S. government overthrew the democratically elected government of Bangladesh. There was a prime minister named Sheikh Hasina who was at war with the Clintons and the Bidens. Hillary Clinton threatened her son with an IRS. Okay, একটু থামলাম। ভিডিওর এই আলোচনার শুরুতে এই ভদ্রলোকটি, উনি আমেরিকান, উনি বলেছেন যে শেখ হাসিনা বাইডেন এবং হিলারি ক্লিন্টনের সাথে যুদ্ধেরত ছিলেন। চিন্তা করে দেখুন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মার্কিন সাম্রাজ্যবাদকে তুড়াই কেয়ার করতেন, এটাই উনি বলার চেষ্টা করেছেন। এই হিলারি ক্লিন্টন ওয়ার ক্রিমিনালটা তার ছেলেকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে IRS অডিটের হুমকি দিয়েছিল। বুঝতে পারছেন তো? বিষয়টা খেয়াল রাখবেন। উনি বলেছেন যে ইউএস গভর্নমেন্ট, আমেরিকা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, খেয়াল রাখবেন। আর একটু শুনুন। Audit when he was living here in the U.S. When her government was toppled, she was replaced by a Clinton Global Initiative fellow. She resoundingly won her election in Bangladesh in 2018. And when that happened, the International Republican Institute, which is the Republican branch of the National Endowment for Democracy. The National Endowment for Democracy is the operations arm of Okay. একটু থামলাম, আর একটু শুনুন। USAID, you can think of it that way. USAID is the money spigot, NED is the operations arm, effectively. আচ্ছা, USAID, হ্যাঁ, NAD কে ফাইন্যান্স করেছিল, আমি যতদূর বুঝতে পেরেছি। আচ্ছা, দুইটাই একটার সাথে আরেকটা সম্পৃক্ত, ঠিক আছে? তো এরা বাংলাদেশে অর্থায়ন করেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, এই সংগঠনগুলো। খেয়াল রাখবেন, পয়েন্ট টু বি নোটেড। ওকে। The NED was created after USAID's published a committee letter in 1982 calling for it essentially as a USAID support arm. And so this is the Republican wing of USAID, the Republican wing of NED. And in 2018, and what after the Bangladeshi prime minister they wanted to topple, won overwhelmingly in the election, IRI, the International Republican Institute, did what they call a baseline assessment. That's the technical term for it. IRI, আরেকটা ডিপ স্টেট, হ্যাঁ, বেসলাইন অ্যাসেসমেন্ট করেছিল যে কিভাবে কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে পরে শেখ হাসিনার গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনার পতন ঘটানো যেতে পারে। এই ভদ্রলোক বারবার বলেছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা। যদিও বাংলাদেশের ডিপ স্টেটের এজেন্টগুলো বলছেন যে শেখ হাসিনা দিনের বুট রাতের চুরি করে ডাকাতি করে ক্ষমতাসীন হয়েছিলেন, কিন্তু বিশ্বের মানুষ অন্য কথা বলছে। তো তারা এখানে একটা অ্যাসেসমেন্ট করেছিল যে কি পদ্ধতি অ্যাপ্লাই করলে পরে শেখ হাসিনার পতন ঘটানো যায়। ডিপ স্টেট গুলো এই অ্যাসেসমেন্ট করেছিল। আমি সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি, বেশি কঠিন শব্দ ব্যবহার করব না। আর একটু শুনুন। To the State Department, analyzing what could be done in order to win the next election against the Bangladeshi prime minister, and what they calculated on the basis of conducting a baseline assessment of all of the religious institutions in Bangladesh. Okay. তারা বেসলাইন প্রথমত তারা তাদের অ্যাসেসমেন্টের মধ্যে ছিল যে শেখ হাসিনাকে গণতান্ত্রিক নির্বাচনে কিভাবে পতন ঘটানো যায়, তাকে পরাজিত করা যায়। তো এটিতেও যখন কাজ হলো না, তখন বিভিন্ন জাতিগোষ্ঠী জাতিগত প্রতিষ্ঠানগুলির প্রতি তারা নজর দেয়। এরপর আরো কিছু কিছু জিনিস করেছে, আমি সামনে নিয়ে আসতেছি একটু। The racial institutions, the gender composition. আচ্ছা,
জনসংখ্যা তাত্ত্বিক তত্ত্ব, লিঙ্গ গঠন, লিঙ্গ গঠন বলতে এইখানে এলজিবিটি কে বোঝানো হয়েছে, এইগুলোর উপরও তারা এসেস করেছিল, খুব ভালো করে খেয়াল করবেন। এবং এই ট্রান্সজেন্ডারদেরকে তারা কাজে লাগিয়েছিল। এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো, শুনুন। The demographics is that the people who hated the government the most in Bangladesh, that would be most important to pump up, were LGBT groups, two ethnic minority groups. আচ্ছা, এলজিবিটি গ্রুপ, দুটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী, এদেরকে তারা কাজে লাগায়। হ্যাঁ, এবং কিভাবে কাজে লাগিয়েছিল, এটি কিভাবে কাজে লাগিয়েছিল সেটিও আমাদের জানা আছে। আরেকটু, And young people and student groups who primarily listen to rap music. আচ্ছা, এইবারে আমি একটু একটু থামলাম। বাংলাদেশের ইয়াং জেনারেশনের বড় একটি গোষ্ঠী রাপ মিউজিক পছন্দ করে। তো তারা ওই আমেরিকার ডিপ স্টেট গুলো রাপ মিউজিককে প্রমোট করেছিল নিজস্ব অর্থায়নে, ঠিক আছে। এবং রাপ মিউজিশিয়ানরা বেশ কিছু গান তারা গেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তো এই গানগুলোকে ভাইরাল করার জন্য কিংবা প্রমোট করার জন্য আমেরিকার ডিপ স্টেট, হ্যাঁ, বাইডেন প্রশাসন সমর্থিত ডিপ স্টেট গুলো অর্থায়ন করেছিল। বিষয়টা বুঝতে পারছেন? আরেকটু। So what did IRI turn around and do? They funded transgender dance festivals. আচ্ছা, আইআরআই কি করেছে? আইআরআই কি করেছে? ট্রান্সজেন্ডারদের ডান্স ফেস্টিভ্যালে তারা অর্থায়ন করেছে, এটিকে প্রমোট করেছে। আচ্ছা, এরপরে মানে র্যাপ গ্রুপগুলিকে তারা অর্থায়ন করত, যাতে করে তারা শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে। তো আমি একটা কথা বলি, সঙ্গীত বা গান হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে মানুষের ইমোশনকে কাজে লাগানো সম্ভব। এটা পসিবল। 1971-এ দেশাত্মবোধক গান যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেছিল, ঠিক একইভাবে বিভিন্ন মুভমেন্টে সঙ্গীতকে কাজে লাগানো এখনো সম্ভব। তো তারা আমেরিকার ডিপ স্টেটগুলো র্যাপ গ্রুপগুলোকে অর্থায়ন করেছে যাতে করে শেখ হাসিনার বিরুদ্ধে তারা গান গেয়ে র্যাপ মিউজিককে ব্যবহার করে জনগণকে উস্কে দিতে পারে, এবং এটি হয়েছেও, ঠিক আছে। আরেকটু শোনা যাক। They funded Bangladeshi rap groups. They even helped produce their music video. বুঝতে পারছেন, বাংলাদেশের র্যাপ মিউজিক ভিডিওগুলো আমেরিকার ডিপ স্টেট গুলো প্রডিউসও করেছে। বুঝতে পারছেন? কি বুঝলেন আপনারা? আরেকটু শুনুন। Rap music videos, and they funded. হ্যাঁ, তারা ফান্ড করেছে, অর্থায়নও করেছে। আরেকটু। Basically, ethnic identity woke events for the racial minority groups, so that they all were swimming in millions of dollars to play with. ওকে, মিলিয়ন ডলার খরচ করেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, এবং রাপ মিউজিক থেকে শুরু করে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে বাংলাদেশের বুদ্ধিজীবী, সঙ্গীত শিল্পী, হ্যাঁ, কালচারাল অ্যাক্টিভিস্ট, সবাইকে তারা টাকা দিয়ে কিনেছিল। আর এই টাকার বিনিময়ে এরা চতুর্দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছিল। এই দেখুন, এখানে তারা কি বলতে চাচ্ছে, আমি সিম্পলি অনুবাদ করে বলি। এটার জন্য তারা লক্ষ লক্ষ ডলার বাংলাদেশে স্পেন্ড করেছিল। আরেকটু And we're on the financial pay of USAID to take to the streets and riot, and that was successful. They did overthrow that. Okay, দেখতে পাচ্ছেন, তারা সাকসেসফুল হয়েছে। রাস্তায় দাঙ্গা লাগানোর জন্য তারা অর্থায়ন করেছিল, এবং তারা সাকসেসফুল হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। কি বুঝলেন আপনারা? এখানে কি
জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছিল নাকি তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে নামানো হয়েছিল? এবং এই নামানোর পিছনে আমেরিকার অর্থায়ন কাজ করেছে। আমেরিকার অর্থায়নে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। আরেকটু Those street protests were covered very favorably by USAID. হ্যাঁ, বুঝতে পারছেন, স্ট্রিট প্রোটেস্ট গুলো ইউএসএ মকিং বোর্ড মিডিয়া খুব ভালোভাবে কভার করেছিল। বুঝতে পারছেন, যখন স্ট্রিট প্রোটেস্ট হচ্ছিল তখনই এটি আন্তর্জাতিকভাবে সবার সামনে তুলে ধরেছিল আমেরিকার মিডিয়াগুলো, ডিপ স্টেটের দালাল মিডিয়াগুলো। আমার জানা মতে প্রায় শতাধিক ইউটিউবাররা এটির জন্য কাজ করেছিল, সেই এই প্রোটেস্টগুলো প্রচার করার জন্য কাজ করেছিল। কয়েকজন ইউটিউবার তো মানে দিন রাত 24 ঘন্টা কাজ করেছিল। এর মধ্যে হচ্ছে পিনাকি ভট্টাচার্য, একটা সাংঘাতিক ইলিয়াস হোসেন, তারপর কনক সরোয়ার, তারপর আরেকটা নাম বলেন না, ওই যে কনক সরোয়ার, তারপর শাহেদ আলম, এরা তো কাজ করেছিল। থেকে ওই ভারত থেকে আকাশ ব্যানার্জি, তার ইউটিউব চ্যানেলে ওই স্ট্রিট প্রোটেস্ট গুলোকে সে কভার করেছিল, বড় লম্বা চওড়া একটা ভিডিও বানিয়েছিল, ওইটাও দেখেছি। কিন্তু আজকে আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠি, এরা আল জাজিরা, বাল জাজিরা, এরা কেউ বাংলাদেশে যে গণহত্যা চলতেছে, নির্যাতন নিপীড়ন চলতেছে, ইভেন হিন্দুদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে, সেই ব্যাপারে কোনো ভিডিওই বানাচ্ছে না, একেবারে চুপচাপ। বুঝতে পারছেন, এরাও টাকা খাইছে। আর ওই বাল জাজিরা যে একটা আছে, এইটা তো 24/7 শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদে নেমে গিয়েছিল। ঠিক আছে, ওইটাও কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদীর ওই যে আল জাজিরা না বাল জাজিরা, এটিও কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদীদের সপক্ষে কাজ করেছিল। এরা এখনো ওই শেখ হাসিনার পতনের মানে বার্ষিকী পালন করতে গিয়ে, এই আল জাজিরা বার্ষিকী পালন করতে গিয়ে, 1 বছর পূর্তি পালন করতে গিয়ে ওই শেখ হাসিনার আমলে কতজন মানুষ মারা গিয়েছিল এইটার প্রামাণ্য চিত্র বা তথ্যচিত্র তারা ঢালাওভাবে প্রচার করেছে, এটা আমি লক্ষ্য করেছি। কিন্তু ইনুসিয়ার আমলে যে 14 মাসে যে নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষের উপর হচ্ছে, এই ব্যাপারে আল জাজিরা কোনো প্রামাণ্য চিত্র করে নাই। কি বুঝলেন তো আপনারা? আর কি বুঝার বাকি আছে? আমি তখনই বুঝতে পেরেছিলাম না, আমি এর আগেই বুঝতে পেরেছিলাম যে এটি আমেরিকার ডিপ স্টেট পরিচালিত কালার রেভুলেশন। আমি একেবারে শুরু থেকেই বুঝতে পেরেছিলাম। আপনারা সাক্ষী, আমি লাইভ ভিডিও করেছি, এখনো আমি অনড় আছি আমার এই মতের ব্যাপারে। আচ্ছা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বুঝতে পারছেন, খুব সম্ভবত জুলাইয়ের মধ্যখানে। আমার স্ট্যাটাসটা ছিল যে এটি কোনো কোটা বিরোধী আন্দোলন না, এটি হচ্ছে জামাত শিবিরের বা ইসলামিস্ট জঙ্গিদের মুভমেন্ট। আপনারা যারা সুশীল বুদ্ধিজীবী এবং বামাতিরা এই আন্দোলনকে সাপোর্ট করতেছেন, আপনারা ভুল করছেন। আপনাদের অবস্থা হবে ইরানের মতো, ওই ইরানের কমিউনিস্ট পার্টি তুদেহ পার্টির মতো। আপনাদেরকে পরে তারা ক্ষমতায় গেলে সাইজ করবে। দয়া করে আপনারা বাংলাদেশকে আরেকটা ইরান বানিয়েন না, সাধু সাবধান। এক্স্যাক্টলি এইভাবে পোস্ট দিয়েছিলাম। ওমা, আধা ঘন্টার ভিতর দেখি ফেসবুক আমার পোস্ট রিমুভ করে ওয়ার্নিং দেয় এবং আধা ঘন্টা পরই আমাকে 48 ঘন্টার জন্য ফেসবুক থেকে সাসপেন্ড করে। তখনই আমার টনক নড়ে গিয়েছিল। তখন আমি ভাবছিলাম আর একটু ফার্দার কনক্লুশনে ফার্দার চিন্তা করি। আমার মাথায় এই চিন্তাটা আসে যে এটি
ফেসবুকের অ্যালগরিদম, ইউটিউবের অ্যালগরিদম সব কিছুকেই আমেরিকার ডিপ স্টেট নিয়ন্ত্রণ করছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। আমি তখন বুঝে গেছিলাম, বুঝতে পারছেন? আরেকটু শুনুন। Mockingbird Media. But the point I'm getting at is that was not the Republican Party being woke when they were funding transgender dance festivals in Bangladesh. That was a cold, calculated statecraft decision to capacity build. বুঝতে পারছেন, ট্রান্সজেন্ডারদেরকে তারা সংগঠিত করেছিল এটি খুব হিসাব নিকাশ করেই। তো এইভাবে মানে বাংলাদেশে যে মানে মানুষজনদেরকে রাস্তায় গরু ছাগলের মতো নামানো হয়েছিল, এই নামানোর পিছনে আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। আর তো কোনো কিছু বাকি নাই, আর কি বুঝার বাকি আছে? এটি দিবালুকের মতো স্পষ্ট। তবে আমেরিকা যে গুনাহের কাজ করেছে, অপরাধ করেছে, এর শাস্তি কিন্তু আমেরিকা ভোগ করতেই হবে। বাংলাদেশের এই ভাইরাসগুলো আমেরিকায় গিয়েও প্রভাব বিস্তার করবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা হবে, এটি হবে, এতে কোনো সন্দেহ নাই। এই ভাইরাসগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে বা ছড়াবে। তো এত বড় ক্ষতিটা করলো আমেরিকা, বুঝতে পারছেন? তো মনে রাখবেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা হচ্ছে মানবতার দুশ্মন। তো এই ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনানোর উদ্দেশ্য হলো যে এই বিষয়টা ক্লিয়ার করা যে শেখ হাসিনার পতন অন্য একটি দেশ থেকে করানো হয়েছিল বাংলাদেশের মানুষকে ব্যবহার করে। এটাই আজকে এই পর্যন্ত থাকুক। আর আমি যাবার আগে একটি কথা বলি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনারা নিজেদের মগজটা একটু ব্যবহার করবেন। হ্যাঁ, ব্যবহার করে রাস্তায় নামবেন। গরু ছাগল ভেড়ার পালের মতো অন্যের কথা শুনে রাস্তায় নামবেন না। ক্ষতি তো যা করার করেই ফেলেছেন। হ্যাঁ, আর এই ক্ষতির ফসল আপনাদের ঘরে উঠাতে হচ্ছে। আমি আরেকটি কথা বলি, আজকে ওই যে সায়ান, বাঁধন, এরা গেল কই? এরা তো রাস্তায় নেমে গান গেয়েছিল না, চি 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 হাসিনা লজ্জায় বাঁচি না। তারপর ওই পশ্চিমবঙ্গের ওই বামাতি ছাত্রছাত্রীগুলো গেল কই? তারাও তো রাস্তায় নেমেছিল, আমি তো দেখেছি। এরা কই এখন? নাই। ওইগুলো সবগুলো হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদীদের এজেন্ট। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।